শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ নিয়োগ দেওয়ার আহ্বান ফখরুলের। ছাত্র ও জনতার জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তন, ঢাকা। বাংলাদেশি পণ্যের উপর ৩-৫% শুল্ক আরোপ করায় বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের উপর ৩-৫% শুল্ক আরোপ করেছে। আমাদের প্রধান রপ্তানি পণ্য হল তৈরি পোশাক। যদি এই খাতটিতে এত বেশি শুল্কারোপ করা হয়, তাহলে এটি সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে এবং ঘুরে নাও দাঁড়াতে পারে। এতে আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে। আজ বৃহস্পতিবার এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। জাতীয় প্রেসক্লাবে ছাত্র ও জনতার জুলাই অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। মির্জা ফখরুল বলেন, মার্কিন শুল্কারোপের বিষয়টি দেশ ও আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুতর উদ্বেগের বিষয়। অন্তর্বর্তী সরকার এতে কতটা মনোযোগ দিয়েছে তা আমি নিশ্চিত নই। তাদের আরও বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল এবং সবচেয়ে যোগ্য ব্যক্তিদের আমেরিকার সঙ্গে আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা উচিত ছিল। অর্থনীতির অবসরপ্রাপ্ত অধ্যাপক মির্জা ফখরুল মনে করেন, সময় এখনও ফুরিয়ে যায়নি। শিল্প রক্ষা, বিশেষ করে নারীদের চাকরির সুরক্ষা এবং অর্থনীতির আরও ক্ষতি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব সীমান্ত হত্যা এবং পুশ ইনের ঘটনাগুলোর বিষয়টিও তুলে ধরেন। সাংবাদিক এবং গণমাধ্যমকে এই বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানান তিনি। অর্থনীতির অবসরপ্রাপ্ত অধ্যাপক মির্জা ফখরুল মনে করেন, সময় এখনও ফুরিয়ে যায়নি। শিল্প রক্ষা, বিশেষ করে নারীদের চাকরির সুরক্ষা এবং অর্থনীতির আরও ক্ষতি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান তিনি। বিএনপি মহাসচিব সীমান্ত হত্যা এবং পুশ ইনের ঘটনাগুলোর বিষয়টিও তুলে ধরেন। সাংবাদিক